বন্ধুরা, আপনারা কাউকে কল দিচ্ছেন কিন্তু কলটি বারবার কেটে যাচ্ছে। আপনি বারবার ট্রাই করছেন কিন্তু কলটি লাগছেই না। আপনার যদি এরকম সমস্যা হচ্ছে বা আপনি রিং করার পরে কল রিং হচ্ছে তারপর কেটে যাচ্ছে, এ ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। প্রথমেই আপনি উপর থেকে আপনি স্ক্রিনটা টান দিয়ে নিচে যে সেটিং অপশনটি দেখতে পাবেন, এই সেটিং অপশনের উপর একটি ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনি এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট একটি অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করবেন। আপনার যে সিমে সমস্যা হবে সেই সিমটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক লেখা আছে, এটার উপর আপনি একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে নিচে যে সিমটিতে সমস্যা সেই সিমটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এয়ারটেল সিমটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পরে এখানে আপনি দেখতে পাবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ লেখা আছে। এই প্রেফার্ড নেটওয়ার্ক টাইপের উপর আপনি একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখবেন আপনার 4G/3G/2G এনেবল করা আছে কিনা। আপনার এখানে যদি 3G এনেবল করা থাকে তাহলে অনেক সময় কলের প্রবলেম হতে পারে। আপনি এখানে 4G/3G/2G সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক লেখা একটা অপশন পাবেন, এটাকে সবসময় অন করে রাখবেন। তারপর সবার শেষে আপনি নিচে ভোল্টি লেখা একটি অপশন পাবেন। এই অপশনটি যদি আমি দেখেছি যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সহজে কল লাগতে চায় না, তাই আপনি এটাকে সবসময় অন করে রাখবেন। এই সবগুলো কাজ করার পরে আপনার যদি তারপরও ফোনে কল না যায় তাহলে আপনি আবার কি করবেন, পুনরায় আপনি আবার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে এখানে অ্যাপস লেখা একটি অপশন পাবেন। এই অ্যাপস লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি উপর থেকে সার্চ করে এখানে ফোন অথবা নিচে আপনি আপনার ফোন অ্যাপসটিকে খুঁজে বের করবেন। এখানে সার্চ যদি করি আমি এখানে ফোন লিখে দেই। ফোন লিখে দেওয়ার পরে দেখেন একবারে শেষের দিকে আপনার ফোন অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে এখানে দেখবেন স্টোরেজ অ্যান্ড কেসেস লেখা একটা অপশন পাবেন, এটার উপর আরেকটি ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে দেখেন ক্লিয়ার কেসেস লেখা আছে, এই ক্লিয়ার কেসেসের উপর ক্লিক করে আপনি এটাকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর আপনি আবার ব্যাক করবেন। তারপর পুনরায় যদি আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে আপনি আপনার নির্দিষ্ট এবং কাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করেন তাহলে দেখবেন আপনার কলটি কিন্তু যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।